Hey, hello, what's up, guys? This is Rashid on Fire. Welcome to my YouTube channel. তো গাইস আজকে আমরা চ্যালেঞ্জ করতে চাইতেছি যে শুধু ডবল উড পিকার চ্যালেঞ্জ। জানি না গাইস বাংলাদেশের কে এই চ্যালেঞ্জটা এখনো কমপ্লিট করতে পারছে, কিন্তু আমরা এই চ্যালেঞ্জটা কমপ্লিট করব। তো গাইস ডেঞ্জারাস তো একটু হবেই, কারণ বাংলাদেশে এখনো কেউ ডবল উড পিকার এখন চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারে নাই। হ্যাঁ গাইস, আজকে আমরা বিশ্ব রেকর্ড করব ডবল উড পিকার গান দিয়ে। তো চলো গাইস আজকের ভিডিওটা শুরু করা যাক। সবাই বুঝবো আজ একটা বিরাট ফাটাফাটি হইব। Ladies and gentlemen. তো গাইস আমরা বরাবরের মতো ল্যান্ডিং করে ফেললাম পিকে। তো এখন শুধু আমাদের লাগবে দুইটা উড পিকার। তো আমরা আগে দুইটা উড পিকার গান খুঁজে নেই। এই জায়গায় পিকেই আমরা দেখছিলাম আগে এই জায়গায় উড পিকার পাওয়া যাইতো, তো আমরা এই জায়গায় পিকেই নামলাম। ও ভাই সামনে একটা উড পিকার পাইছি, তো আমার আর একটা উড পিকার লাগে। পিকের এই জায়গায় খোঁজাখুলি করলে আমি পাইয়ে যাবো। ও ভাই আরেকটা পাইছি, তো আমাদের দুইটা উড পিকার হয়ে গেছে। এবার শুধু এনিমিরে মারা লাগবো। এই পিকের এই জায়গায় অনেক কয়টা এনিমি নামছিল, ওই আকাশ থেকে এনিমি নামতেছে। গাইস আকাশ থেকে আরেকটা এনিমি নামতেছে, এটাও আর আমরা ডাউন করে ফেললাম। তো দেখতেছে আরেকটা নামতেছে, ভাই বডি শটে ডাউন, এইটার হেডশট মারতে পারলাম না। তো আমার পিকে নামার সাথে সাথে আমি তিনটা ডাউন করে ফেলছি। একটা কিল হয়েছে, দুইটা কনফার্ম হইলো, আর একটা কনফার্ম হইলে আমার তিনটা কিল এই জায়গায় পিকেই হয়ে যাব। ভাই আজকে আমি উড পিকার দিয়ে একদম ফাইটটা ফেলাবো, পুরো একদম বড় ব্যাপ একদম শেষ করে ফেলাম। তো তিনটা আমাদের কিল হয়ে গেছে, পিকে নামার সাথে সাথে আমাদের তিনটা কিল হয়ে গেছে। তো গাইস এখনও যারা ভিডিওতে লাইক করে নাই তারা ফটাফট লাইক করে দেন। আর আমার ভিডিও যারা দেখতেছেন কেমন হয়েছে আমার ভিডিও শেষ পর্যন্ত দেখে তারপরে আমার কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা সবাই সাবস্ক্রাইব করবেন। रोम रोम भाइयों, सिस्टम पार देंगे। গাইস আমরা তখন বুঝতে পারলাম যে পিকের নিচের দিকে অনেকগুলো এনিমি ফাইট করতেছে। তো আমরা এই জায়গায় আসলাম, একটা এনিমি দেখতে পারলাম। ও ভাই ওপি হেডশট দিয়ে একটা ডাউন করে ফেললাম। তো এখন আছে 45 জন এনিমি। ভাই 45 জনের মধ্যে না হলো তো আমার 20-25টা কিল করাই লাগতো। এটার আগে কনফার্ম করে নেই, তারপর আমি দেখি আবার অন্য জায়গায় কোনো এনিমি আছে নাকি। ভাই একটু ভিডিওটা কাইটা দিলাম, না হলে যেন তোমাদের কোনো অসুবিধা না হয়, সেই জন্য আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম। তো গাইস অনেক খোঁজাখুঁজি করার পর আমি বুঝতে পারলাম সামনের দিকে একটা এনিমি আছে। এইটার আমি আগে বডি শটে একদম ডাউন করে ফেললাম ডবল উড পিকার দিয়ে। তো একদম কনফার্ম করে ফেললাম। তো আমার 5টা কিল অলরেডি হয়ে গেছে। তো আমি দেখি আবার সামনের দিকে কোনো এনিমি আছে নাকি। ও ভাই এই জায়গায় একটা ডাউন ছিল, এইটারে কনফার্ম করে নিলাম। তো আমার 6টা কিল হয়ে গেছে। এই জায়গায় হালকা পাতলা একটু নোট করে নেই, লুট করে আমি দেখি আবার সামনের দিকে কোনো এনিমি আছে নাকি। তো ভিডিওটা আর একটু ফাস্ট করে দিলাম। তো গাইস আমরা ভিডিওটা একদম ফাস্ট করে চলে যেতেছি ক্লক টাওয়ারের দিকে। ওইদিকে নাকি এনিমি আছে, আমার ফ্রেন্ড আমরা বললো। তো আমরা এইদিকে আসলাম, ওই তো সামনের দিকে একটা দেখতেছি। ও ভাই বডি শটে একদম ওইটা কনফার্ম। তো আমার হেডশট লাগাই না, ওইটা বলে কোনো লাভ নেই। আর ম্যাচে পড়ছে সব কয়টা বট, বুঝছো? না প্রো আছে, আমার থেকে এগুলা পুরো আছে। তো আমি এগুলা পুরো প্লেয়ারে মাইরা ফেললাম। তো গাইস তোমরা দেখতে পাচ্ছো আমার উড পিকার দিয়ে একদম 60টা কিল হয়ে গেছে। জানি না গাইস কয়টা কিল করতে পারবো, এখনো 25টা এনিমি আছে। 25টার মধ্যে আমরা 2 জন আছি, আমার 23টা এনিমি এখনও আছে। আমাদের 60টা কিল অলরেডি হয়ে গেছে। আমাদের কিল চ্যালেঞ্জ অনেকগুলো থাকবে। তো আমরা ভিডিওটা আরও স্পিড করলাম। তো এই জায়গায় কোনো এনিমি পাইতেছি না, এই জন্য ভিডিওটা একটু ফাস্ট করা লাগতো। চলো গাইস ভিডিওটা আবার ফাস্ট করা যাক। গাইস আমরা অনেক খোঁজাখুঁজি করতেছি, কিন্তু আমরা বারমুডা ম্যাপে কোনো এনিমি দেখতে পারতেছি না। মানে বুঝছো গাইস বারমুডা ম্যাপের মধ্যে হইতেছি আমি 1 নম্বর পুরো প্লেয়ার, এর জন্য কোনো এনিমি আমি পাইতেছি না। গাইস দেখতেছো একটা এনিমি নাই ভাই, ফুল বারমুডা ম্যাপে আমি ঘুরে বেড়াইতেছি, একটা এনিমির লগে আমার দেখা হয় না। এনিমিগুলো গিয়েছে কই, সবগুলো মানে জুন পুশ করতেছে ভাই। ওই সামনে থেকে একটা এনিমি দেখছি ভাই, বডি শট। হ্যাঁ দেখছো ভাই বডি শট কিং, আমি বডি শট হ্যাকার ভাই। দেখছো বডি শটে একদম আমি খাইয়া ফেলছি। ওইটার আগে কনফার্ম করে নেই। তো ভাই একদম আমার 8টা কিল হয়ে গেছে অলরেডি, 8টা কিল আমার একদম কনফার্ম। এখন আছে 16 জন এনিমি। তো আমি দেখি গাইস আরও এনিমি আছে নাকি এইদিকে। তো ক্যারেক্টারটা চালু করলাম, তো কই ভাই এনিমি এই জায়গায় দেখাই যেতেছে না স্ক্যানারে, ভাই এনিমি নেই। তো এই জায়গায় আমি হালকা পাতলা তো আমার লুট করা লাগতো না, তো আমার কাছে তো আছেই ডবল উড পিকার। তো এই জায়গায় আর আমার সময় নষ্ট করে কোনো লাভ নাই। তো আমি দেখি আর সামনের দিকে কোনো এনিমি আছে নাকি। ও ভাই পিছনের দিকে একটা গাড়ি নিয়ে আসতেছে, দেখি। ও দেখছো ভাই কী রে ভাই, গাড়ি ক্যারেক্টার নাই, কিচ্ছু নাই, তারপরে গাড়ি চালাইতেছে। তো আমরা ওইটারও শেষ করে ফেললাম। তো আমাদের 9টা কিল হয়ে গেছে। ভাই এর মতন হতভাগ্য কেউ নাই, ওর কাছে গাড়ি ক্যারেক্টার নাই, কিচ্ছু নাই, তারপর আইসে আমার সামনে সেই গাড়ি চালাইতেছে ভাই, একদম ওরে খাইয়া ফেললাম। তো আমার হয়ে গেছে 9টা কিল। তো আমি আবার সামনের দিকে যাই, দেখি কোনো এনিমি আছে নাকি।
তো গাইস আমাদের সমস্যা হইতেছে যে আমরা বারমুডা ম্যাপের একটা এনিমিও খুঁজে পাইতেছি না ভাই। এখনও 13 জন এনিমি আছে, কিন্তু বাট কই আছে এগুলা ভাই, আমি খুঁজে পাইতেছি না কেন ভাই। আমি তো পুরা বারমুডা ম্যাপ একদম লুট করে ফেললাম, তারপরে এনিমি পাই না। তো 10 জন হয়ে গেছে, আমার 9টা কিল হয়ে গেছে ভাই। এনিমি কই? তো আমার সামনের দিকে আমার টিমমেট আছে, দেখি ওইদিকে কোনো এনিমি আছে নাকি। আমি ওই দিকে যে তো ভিডিওটা আরেকটু ফাস্ট করলাম যে আমি এনিমি খুঁজে পাইতেছি না। তো কী করবো ভাই বলো, তোমরাই বলো। আমি এনিমি না খুঁজে পাইলে আমি কী করবো? আমি কেমনে এনিমিরে মারবো? তো ওই সামনের দিকে দেখতেছি তো মনে হয় গ্লোয়াল, ওইদিকে কি আছে? একটা এনিমিও দেখা যাইতেছে না ভাই, কইছি আছে এগুলা। ঠিক ভাই এনিমি পাওয়া যায় না, একটা এনিমি এই জায়গায় নাই। কি আর বলবো, 8টা এনিমি চলে আইছে আর আমি একটা কিল করতে পারতেছি না। ওই তখন করছি 9টা কিল, তারপর থেকে আর কোনো একটা কিল নাই, কিছু নাই। বারমুডা ম্যাপ একদম ফুল লুট করতেছি, ঘুরে বেড়াইতেছি, এনিমি দেখা পাই না। এনিমি কই গেছে ভাই? এখনও মনে করো 8টা এনিমি আছে, আমার সামনে এনিমি নাই। তো আমি ভিডিওটা আর একটু ফাস্ট করলাম, ভালো এনিমি খুঁজে পাইতেছি না, আমার ভালো লাগতেছে না। এনিমি খুঁজে না পেলে একদম আমি গেম থেকে ব্যাক দিয়ে দেবো। এনিমি না থাকলে কি গেম খেলতে মন চাই? আমি ডবল উড পিকের চ্যালেঞ্জ করতেছি, তারপরে কোনো এনিমি পাইতেছি না, কিচ্ছু পাইতেছি না। কি গেম, মন চাইতেছে গেরিনার বাচ্চারা আমি একদম। গাইস মাঝে মধ্যে গেরিনার এইরকম মাথায় থাবড়া লাগে, কারণ আমার পুরো প্লেয়ার যেই ম্যাপে আইছি, যে ম্যাচে ঢুকছি, সেই ম্যাচে আমার একটা এনিমি নাই, এনিমি লগে দেখাই হইতেছে না। আর এদিকে দেখো আমার টিমমেট সব কিল করে ফেলাইতেছে ভাই, 6টাই নিয়ে আইছে ভাই সামনে দিকে। কি আর বলবো ভাই, বডি শট ছাড়া আমার হেডশট লাগেই না। আমি হ্যাকার ভাই, আমি হ্যাকার, আমি বডি শট হ্যাকার ভাই। আমার লগে কেউ যদি ভার্সাস করতে চাও তাহলে আমি বডি শটে ওরে মারে তুমি ভাই, তুমি হেডশট মারার সময়টাই পাবে না, আমি বডি শটে একদম খায়া ফেলবো। তো আমার এই দিকে এখনও 10টা কিল হয়ে গেছে আর 5টা এনিমি আছে। আর 5 জন কই আছে? ওই সামনের দিকে একটারে দেখলাম, তো আমি ওইটার আগে যাই, ওইটারে মারি ভাই। 1 ট্যাপ লাগ কী রে, এখনও ড্যামেজ দিছি। ও ভাই ওই আমার ড্যামেজ দিতেছে, এইটা আমার পুরো প্লেয়ার, এইটাই বারমুডা ম্যাপের পুরো প্লেয়ার। দেখি আমি ওরে মারতে পারি কি না ভাই। আমার তাহলে 11টা কিল হয়ে যাবো। ওরে ভাই ওরে আমি বডি শট দিয়ে মারা ফেলছি। আমি বললাম না ভাই আমি বডি শট কিং। আরে ওই আরেকটা লাগ, ওইটাতে আমি বডি শট মারা ফেলবো। দাঁড়াও, বডি শট, হ্যাঁ দেখছো ভাই, হ্যাকার ভাই, হ্যাকার ইজ ব্যাক। তো গাইস সামনের দিকে আরেকটা আছে, ওইটারে মারতে পারলে আমাদের ম্যাচটা একদম ভইয়া হয়ে যাবো। তো দেখি গাইস, এইটা আমি আমার টিমমেটের আগে আমি এইটারে মাইরাই দিই, দেখি ওরে আমি 1 ট্যাপ মাইরা একদম মারা ফেলাম, বডি শট মাইরাই। তো গাইস দেখছো ভাই, বডি শট হ্যাকার আমি ভাই, হ্যাকার। তো ম্যাচ আমাদের হইয়া। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাই যাবা। তো গাইস আমরা বিশ্ব রেকর্ড করে ফেললাম ডবল উড পিকের গান দিয়ে। তো পরবর্তী কোনো চ্যালেঞ্জ নিয়ে আবার দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।